এই যে আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি চিঠি দিয়েছি, কত তারিখে চিঠি দিয়েছি? 5/12/2024 চিঠি দিয়েছি। বৈষম্য দূর করতে গিয়ে যদি পুরোটাই বৈষম্য শিকার হয়, তাহলে এটা কোন দেশ? যারা উপদেষ্টা পর্যন্ত আসার কোনো সুযোগ ছিল না, তারা আজকে আমার মতন দলকে আপনার বাদ দিয়ে দিচ্ছে, আমার মতন দলকে লিস্টেড নেয় নাই। ফ্যাসিবাদী আমলের সর্বোচ্চ আন্দোলন করার পরেও আমার নামটা কেন বাদ দেওয়া হলো? আমি কি ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করি নাই? এই যে জনতার অধিকার পার্টি, এই যে আমি জেলে গিয়েছি, এই যে জেলের প্রথম নোট, এই যে দেখেন জেলের দ্বিতীয় নোট। এই যে আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি চিঠি দিয়েছি, কত তারিখে চিঠি দিয়েছি? 5/12/2024 চিঠি দিয়েছি যে আমি ব্যক্তিগতভাবে মিটিং করার জন্য রেসপন্স পাচ্ছি না। তারপরে দেখেন সমবর্ণনা জোট বলছেন, দল হচ্ছে 11টা, লোক হচ্ছে 9টা। দেখেন আমার সারা বাংলাদেশের কমিটি আছে, আমি সমবর্ণনা জোটের একজন লিস্টধারী নেতা। দেখেন আপনি, আজকে আমার নামটা বাদ দেওয়া হচ্ছে, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি। এরা অর্থ নিয়েছে, আমি প্রতিবাদ করছি এটুকু। আমি আমার বিষয়গুলো বিএনপির মহাসচিব অবগত আছেন এবং বিএনপির সকল নেতৃত্ব শ্রেণীর প্রতিনিধিরা অবগত আছেন বিষয়গুলো। কেন আমার নামটা বাদ দেওয়া হলো? কেন? আমি পুরোটাই বৈষম্য শিকার। বৈষম্য দূর করতে গিয়ে যদি পুরোটাই বৈষম্য শিকার হয়, তাহলে এটা কোন দেশ? এটা কোন দেশ বলেন? এটা কোন দেশ? পুরোটাই ষড়যন্ত্র হচ্ছে। কাদেরকে নিয়ে আপনি জাতীয় সরকার গঠন করবেন? যারা আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ ভূমিকা রেখেছে তাদেরকে বাদ দিয়ে? আপনারা সবাই অবগত আছেন, আমি দীর্ঘ রাজনীতির জীবনে এই ফ্যাসিবাদী সরকারের স্বৈরাচারী আমলে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি এবং কয়েকবার আমাকে জেলে যেতে হয়েছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এবং সেটি আপনারা সকলে অবগত আছেন। কিন্তু বারবারই বলা হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তিকে নিয়ে উপদেষ্টারা আলোচনা করবেন, প্রধান উপদেষ্টা বারবারই আলোচনার টেবিলে বসেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই রাজনৈতিক দলের ভিতরে আরও অনেকগুলো যারা ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছে, যারা উপদেষ্টা পর্যন্ত আসার কোনো সুযোগ ছিল না, তারা আজকে আমার মতন দলকে আপনার বাদ দিয়ে দিচ্ছে, আমার মতন দলকে লিস্টেড নেয় নাই। কেন নেয় নাই? নাম দেওয়ার পরও বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যুগপৎ আন্দোলনের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবারই বলতেছেন সকল ফ্যাসিবাদী শক্তিকে আমরা জাতীয় সরকারে রূপান্তরিত করব। কিন্তু আপনি জাতীয় সরকারে কাকে দিয়ে রূপান্তরিত করবেন? যে আমার মতন একজন লোককে দিয়ে বাদ দিয়ে রূপান্তরিত করবেন? আর আজকে যারা এখানে মিটিংয়ে আসছেন বা বসছেন, তাহলে এই নামগুলোকে কারা দিয়েছেন? যখন একটা মামলার আসামি হয়, যখন একটা অন্যায় করা হয়, অকারেজ করা হয়, তখন অকারেজের ভিতরে তখন আসামিকে গ্রেপ্তার করিয়ে আনা হয়, সে অন্যায় করছে। তারা এই ফ্যাসিবাদী আমলের সর্বোচ্চ আন্দোলন করার পরেও আমার নামটা কেন বাদ দেওয়া হলো? আমি কি ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করি নাই? জেলে যাই নাই? জেল জুলুম মামলার শিকার হয় নাই? সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘেঁটে দেখুন এবং সকল বিষয় আপনারা দেখুন। আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা দায়িত্বশীল জায়গা আছেন, আমি বিষয়টি তাদেরকে অনুরোধ করব যে অন্ততপক্ষে ফ্যাসিবাদী বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন সকল আন্দোলন সংগ্রামীকে আপনারা ডাকুন এবং আরও তদন্ত করে যারা বাইরে আছে তাদেরকে নিয়ে বসে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠনের সকলের সহযোগিতা করতে চাই। এর ভিতরে যদি কেউ বাদ পড়ে যায়, তাদের আবেগ এমন রাগ থেকে হয়তো ভিন্ন কিছু করতে পারে। যদি একজন আবু সাঈদের জন্য যদি দেশ স্বাধীন হতে পারে, 17 বছরের স্বৈরাচারী সরকার মুক্ত হতে পারে, তা আমি একজন তারেকের জন্য এ দেশে আবার নতুন করে বিপ্লব হবে ইনশাআল্লাহ।